আজ 25শে ডিসেম্বর ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামী, সমাজতান্ত্রিক এবং গবেষক ভূপেন্দ্রনাথ দত্তের প্রয়াণ দিবস। তিনি 1880 খ্রিস্টাব্দের 4 সেপ্টেম্বর কলকাতায় এক উচ্চবিত্ত হিন্দু বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা অ্যাটর্নি বিশ্বনাথ দত্ত ছিলেন একজন সফল আইনজীবী, বিশিষ্ট সমাজসেবক এবং ঔপন্যাসিক। তার মা ছিলেন প্রখর বুদ্ধিমত্তা, সর্বাত্মক বহুমুখী প্রতিভার অধিকারী এবং রত্নগর্ভা জননী ভুবনেশ্বরী দেবী। তার দুই দাদা স্বামীজি এবং সাধক গৃহী সন্ন্যাসী এবং লেখক মহেন্দ্রনাথ দত্ত এবং মা তাকে শিক্ষাক্ষেত্রে প্রচুর সহযোগিতা করেন। তিনি কলকাতা মেট্রোপলিটন ইনস্টিটিউট থেকে প্রবেশিকা পরীক্ষায় পাশ করে উচ্চশিক্ষার জন্য বিদেশ যাবার আগে ব্রাহ্মধর্মের প্রতি আকৃষ্ট হন। সেই সময় বিশিষ্ট শিক্ষাবিদ, দার্শনিক এবং প্রখ্যাত লেখক শিবনাথ শাস্ত্রীর সাথে তার পরিচয় হয় এবং তিনি হিন্দু সমাজের বৈষম্যমূলক মনোভাবের বিরুদ্ধে সরব হন। বর্বর ইংরেজ সরকারকে ভারত থেকে বিতাড়িত করতে তিনি 1902 খ্রিস্টাব্দে ভারতবর্ষের বিপ্লবী প্রতিষ্ঠান সংগঠনের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ব্যারিস্টার প্রমথনাথ মিত্রের নিখিলবঙ্গ বৈপ্লবিক সমিতিতে যোগদান করেন। সমিতিতে তিনি ব্রিটিশ বিরোধী বিপ্লবী যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ভগিনী নিবেদিতা, ঋষি অরবিন্দ ঘোষ প্রমুখ ব্যক্তিত্বের সাহচর্য লাভ করেন। স্বামীজির ভাবাদর্শ এবং ভারতীয় চেতনা ও জাতীয়তাবাদের প্রসারে স্বামীজির রচনাবলী তাকে বৈপ্লবিক চিন্তাধারায় প্রভাবিত করেছিল। ঋষি অরবিন্দ ঘোষের সহযোগিতায় তিনি 1906 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত বিপ্লবী পত্রিকা সাপ্তাহিক যুগান্তরের সম্পাদনার কাজে নিযুক্ত হন এবং যুগান্তর ছাড়াও সোনার বাংলা নামে বেআইনি ইস্তাহার প্রকাশের জন্য 1907 খ্রিস্টাব্দে তাকে 1 বছর সশ্রম কারাদণ্ড ভোগ করতে হয়। কারামুক্তির পর তিনি সহকর্মীদের পরামর্শে ছদ্মবেশে আমেরিকা যান। সেখানে শ্বেতাঙ্গদের নির্যাতনে তাকে অর্থকষ্টে দিন কাটাতে হয়। পরে তিনি ইন্ডিয়া হাউসে আশ্রয় নেন। 1912 খ্রিস্টাব্দে তিনি নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং 1914 খ্রিস্টাব্দে ব্রাউন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। 1914 খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধ শুরুর পরে বিপ্লবী আন্দোলনকে জোরদার করতে অন্যান্য ভারতীয় বিপ্লবীদের মতো তিনিও বার্লিনের পথে রওনা দেন এবং 1915 খ্রিস্টাব্দে ছদ্মবেশে দক্ষিণ ইউরোপে পৌঁছান। সেখান থেকে বার্লিন কমিটির অনুরোধে জার্মান সরকার তাকে গ্রিস থেকে বার্লিনে আনেন। 1916 থেকে 1918 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি ঐতিহাসিক বার্লিন কমিটির সম্পাদক ছিলেন। 1920 খ্রিস্টাব্দে তিনি জার্মান অ্যানথ্রোপোলজিক্যাল সোসাইটির সদস্য পদ অর্জন করেন। তিনি বৈপ্লবিক আন্দোলনের সাথে সাথে সমাজতত্ত্ব এবং নৃতত্ত্বের গবেষণা শুরু করেন এবং 1923 খ্রিস্টাব্দে হামবুর্গ বিশ্ববিদ্যালয় কর্তৃক ডক্টরেট উপাধি অর্জন করেন। তিনি সোভিয়েত নেতা লেনিনের কাছে ভারতের স্বাধীনতা আন্দোলন এবং রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গবেষণাপত্র প্রদান করেন। 1924 খ্রিস্টাব্দে জার্মান এশিয়াটিক সোসাইটির সদস্যপদ অর্জন করেন। তারপর দেশে ফিরে 1927-28 খ্রিস্টাব্দে বঙ্গীয় প্রাদেশিক কমিটির এবং 1929 খ্রিস্টাব্দে নিখিল ভারত কংগ্রেস কমিটির সদস্যপদ অর্জন করেন। 1930 খ্রিস্টাব্দে কংগ্রেসের করাচি অধিবেশনে শ্রমিক এবং কৃষকদের মৌলিক অধিকার বিষয়ে তার প্রস্তাব জওহরলাল নেহেরু গ্রহণ করেন। 1936 খ্রিস্টাব্দ থেকে তিনি ভারতের কৃষক আন্দোলনে যুক্ত হয়ে বঙ্গীয় কৃষক সভার অন্যতম সভাপতি এবং দুবার অখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের অধিবেশনে সভাপতি পদে অধিষ্ঠিত হন। তিনি 1961 খ্রিস্টাব্দের আজকের দিনে
শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রয়াণ দিবসে বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামীকে জানাই বিনম্র শ্রদ্ধা এবং প্রণাম। জয় হিন্দ।